আর মাত্র কয়েকদিন পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চাকসু নির্বাচনে নিয়ে বিভিন্ন প্যানেলের কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। 15ই অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচনের যারা প্যানেল দিয়েছে সেই 3 প্যানেলের প্রার্থীদের সাথে কিন্তু আমরা কথা বলবো। আমার ডান পাশে রয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোটের ইব্রাহিম হোসেন রনি। আমার বাম পাশে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেল জিএস প্রার্থী সাফায়েত হোসেন এবং বৈচিত্র্য ঐক্য প্যানেলে ধ্রুব বড়ুয়া। আমরা প্রথমেই ইব্রাহিম হোসেন রনির কাছে যাচ্ছি। আসলে যেহেতু ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে, দীর্ঘদিন নির্বাচন হয়নি, আসলে কেমন লাগছে দীর্ঘদিন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবুজ এগের একটা ক্যাম্পাস, এই ক্যাম্পাসে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে 2 জন ভাই শহীদ হয়েছেন। আসলে তাদের শাহাদাতের বিনিময়ে আজকের বাংলাদেশ এবং আজকের এই যে নির্বাচন, 36 বছর নির্বাচন হয়নি, 36 বছর পরে এসে নির্বাচন। এই নির্বাচনে আমরা আসলে এই যে পতিত স্বৈরাচারের সময় আমরা যারা ভোটার হয়েছিলাম কিন্তু ভোট কেন্দ্রে যেতে পারিনি, হয়তো ভোট কেন্দ্রে যারা গেছে বলেছে যে তোমার ভোট হয়ে গেছে, আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসে আমাদের জীবনের প্রথম ভোটটা দিতে পারবো। এটা আসলে খুবই আনন্দের। আমরা প্রার্থী হিসেবে শিক্ষার্থী ভাই বোনদের কাছে গিয়েছি, তারা আমাদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। আবার আমরাও আনন্দ পেয়েছি আমাদের কার্যক্রমগুলোতে এবং যে সৃজনশীলতা, এটা আমরা লক্ষ্য করেছি প্রচারণায়, এরপরে লিফলেটের ক্ষেত্রে, এরপরে কথাবার্তায় শিক্ষার্থীরা চমৎকারভাবে উপস্থাপন করেছে চাকসুকে। আসলে এখন সবার একটা আশা আকাঙ্ক্ষা এবং যে প্রাপ্তির জায়গাতে পরিণত হয়েছে এই চাকসু নির্বাচন। আমি মনে করি যে চাকসু নির্বাচনটা যদি নির্বাচন কমিশন নির্দলীয়ভাবে, নিরপেক্ষভাবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে বাস্তবায়ন করতে পারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি আবার আসবো। আমি আমার বাম পাশে সাফায়েতের সাথে কথা বলতে চাই। আসলে দীর্ঘদিন পর চাকসু নির্বাচন হচ্ছে, কেমন পরিবেশ দেখছেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আসলে কেমন অবস্থা বিরাজ করছে? ধন্যবাদ আপনাকে। আসলে কেমন পরিবেশ বিরাজমান আছে এটা আসলে বলতে গেলে হচ্ছে যে সময় চাকসু নির্বাচনটা হচ্ছে, এটা হচ্ছে পরীক্ষার সিজন চলতেছে, তার উপর আবার কিছুদিন আগে একটা দীর্ঘ ছুটি ছিল, যার কারণে অনেক স্টুডেন্ট বাড়িতে গেছেন। তো স্টুডেন্ট এখন কম, 30-40% স্টুডেন্ট এখনও বাড়িতে আছেন। আমরা হলগুলো কটেজগুলোতে যখন যাচ্ছি বেশিরভাগ স্টুডেন্ট শুনতেছি বাড়ি থেকে। তো এক্ষেত্রে একটু যে ধরনের আমেজ আমরা চেয়েছিলাম একটু তার থেকে কম পাচ্ছি, কিন্তু যারা আছে তারা পরীক্ষার মাঝখান দিয়েও আমাদেরকে স্বাগত জানাচ্ছে এবং দীর্ঘ 36 বছর পর নির্বাচন হওয়ার কারণে সবাই খুব উৎফুল্লভাবে আমাদেরকে গ্রহণ করতেছে এবং তাদের মনের যে কথাগুলো, একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের খাদ্য, বাসস্থান, বস্ত্র, তার চিকিৎসা, 5টি যে মৌলিক অধিকার আছেন, এই মৌলিক অধিকারগুলোর মধ্যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন বস্ত্র বাদে আর সবগুলো দেওয়ার, মানে সবগুলো পাওয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অধিকার আছে একজন স্টুডেন্টের। বস্ত্রটা এটা নিজের থেকেই, বাদবাকি অধিকারগুলো এটা একটা স্টুডেন্ট পাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। তো আমরা দেখতেছি যে দীর্ঘ 6 দশক পর পেরিয়ে গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসন সমস্যা দূর হয় নাই, পরিবহন সমস্যা বলেন, একাডেমিক অনিয়মের ভিতরে সবথেকে বড় ভুক্তভোগী আমি সাফায়েত নিজেই। আমার ডিপার্টমেন্ট, আমরা 9 বছর ধরে এখনও জটে পড়ে আছি। তো এর বাইরেও যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর কথা তারা খুলে বলতেছে, আমরা তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করতেছি। আমরা 1 to 1 এবং প্রতিটা শিক্ষার্থীর কাছে যাওয়ার একটা মনোভাব নিয়ে আমরা এই নির্বাচন করতেছি। তো আমাদেরকেও একটু ব্যথিত হচ্ছি যে অনেক স্টুডেন্ট বাড়িতে আছেন। তো আমাদের একটা কথা ছিলেন যে স্টুডেন্টের ভাবনা নিয়ে আমাদের ইশতেহার তৈরি হবে, আমরা সেইভাবে ইশতেহার তৈরি করেছি। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পারে এবং লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে পারে, তো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ইতিহাস হয়ে থাকবে। কারণ আমরা যদি বিগত নির্বাচনের কথা বলি, বিগত নির্বাচন হওয়ার পরে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো আমি একটু বৈচিত্র্যের ঐক্যের আসলে বিপি প্রার্থী ধ্রুব বড়ুয়ার সাথে কথা বলতে চাই। কি মনে হয় দীর্ঘদিন কেন নির্বাচন হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন? ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। প্রথমেই বলবো যে আসলে 1990 সালে যে ছাত্র শিবিরের দ্বারা যে ছাত্রনেতা ফারুকুজ্জামানের হত্যাকাণ্ডের পরে আমাদের প্রশাসন চাকসু নির্বাচনকে আসলে বন্ধ করে দেয়, আসলে সবাই জানে। এবং এর পরবর্তী সময়ে আমরা দেখলাম যে আমাদের ক্যাম্পাসে দখলদারিত্ব এবং আধিপত্যকে কেন্দ্র করে নানা সময় ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের মধ্যে বা ছাত্রদল বিভিন্নভাবে এখানে যুক্ত ছিল এবং এই সংঘর্ষগুলোর কারণে শিক্ষার্থীদের যে একাডেমিক পরিবেশ সবকিছু আসলে নষ্ট হয়েছে, অনেকের জীবন নষ্ট হয়েছে। তো সবকিছু মিলে আসলে ক্যাম্পাসে যেটা অস্থিতিশীল একটা অনিরাপদ পরিবেশ, এই পরিবেশে আসলে
চাকসু নির্বাচন দেওয়া প্রশাসনের পক্ষে সম্ভব হয়নি। আর প্রশাসন যে নানা সময়ে আসলে প্রশাসনেরও নানা ধরনের কারণ থাকে না দেওয়ার, কারণ এখানে আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে রাষ্ট্রের বিরুদ্ধে আসলে সম্মতি তৈরি হয়, বা রাষ্ট্রের মধ্যে যে মেহনতি যে মানুষজন আছে তাদের পক্ষে সম্মতি তৈরি হয়, এবং রাষ্ট্র এই সম্মতি উৎপাদনের যে প্রক্রিয়াটাকে বন্ধ করার জন্য সবসময় চাকসু নির্বাচনকে আসলে বন্ধ রাখতে চেয়েছে এবং আমাদেরকে আমাদের অধিকার থেকে আসলে দূরে রাখতে চেয়েছে। তো আমরা বলতে চাই যে আসলে অতীতের যেই দখলদারিত্ব এবং আধিপত্যের যে ইতিহাস, এই ইতিহাস আর সামনে এগিয়ে না যাক, এবং আমরা অতীতে যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেগুলো বিচার করার মধ্য দিয়ে সেই ইতিহাসের ইতি আনতে চাই, এবং একটা সুষ্ঠু পরিবেশে যাতে শিক্ষার্থীরা তাদের বিদ্যা পাঠ সবকিছু গ্রহণ করতে পারে, অধিকারগুলো পেতে পারে, সেই প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণের শব্দ নিয়ে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। আমরা আবার আসবো। আমি একটু রনির সাথে কথা বলতে চাই। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা রয়েছে, আবাসন থেকে শুরু করে নানা ধরনের সমস্যার 22 কিলোমিটার দূরে শহর থেকে, আপনাদের ইস্তেহারে আপনারা কি কি এনেছেন একটু আমাদেরকে যদি জানান। জি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের ইশতেহারে 12 মাসে 33 সংস্কার এবং 9টি ফোকাস পয়েন্ট রেখেছি। এর মধ্যে যদি আমরা বলতে চাই, ফোকাস পয়েন্টগুলোর মধ্যে আবাসন সংকট আমাদের ক্যাম্পাসে অনেক বেশি। এখানে শিক্ষার্থীরা শহরে থাকেন অথবা ক্যাম্পাসের সংলগ্ন যে গ্রামগুলো আছে সেখানে থাকেন, সেখানে কিন্তু নিরাপত্তা নেই। কয়েকদিন পূর্বেও সেখানে একটি বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো এখানে আমরা সেখানে রোড ম্যাপ দিয়েছি কোন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এই অ্যাকোমোডেশন করে শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসতে পারবে এবং আবাসন ব্যবস্থা যে সংকট সেটা দূর করা সম্ভব হবে। এরপরে যাতায়াতের কথা যদি বলি, দেখবেন যে এখানে পর্যাপ্ত বগি নেই। আমাদের শাটল ঐতিহ্যবাহী, কিন্তু পর্যাপ্ত বগি নেই। যে কয়েকটা বগি আছে তার যে প্ল্যাটফর্ম নেই। প্ল্যাটফর্মগুলোতে ওঠার ক্ষেত্রে, ট্রেনে ওঠার ক্ষেত্রে প্ল্যাটফর্ম ব্যবহার না করার কারণে শিক্ষার্থীরা পড়ে যাচ্ছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের যে আহত হওয়ার এই ঘটনাগুলো ঘটছে। এরপরে নিরাপত্তা নেই, সেখানে আমরা দেখতেছি যে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এরপরে সেখানে আপনি বসার মতো জায়গা নেই, কারণ এখানে বহিরাগতরা এত বেশি যে শিক্ষার্থীরা নিজেই বসতে পারছে না। এরপরে আমাদের হলগুলো যে দেখি সেখানে ডাইনিংয়ে যে খাবারের মান, সেই খাবারের মান কিন্তু খুবই অপুষ্টিকর এবং অপর্যাপ্ত খাবারের মান। এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। স্বাস্থ্যর ক্ষেত্রে, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেটা কিন্তু আধুনিকায়ন করা হয়নি, সেটা যেন আধুনিকায়ন করা হয়। এবং নারীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে নারীরা বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হচ্ছে। এই জায়গায় নিরাপত্তার জন্য সাইবার বুলিং টিম যেটা তৈরি করা দরকার, এটা নিশ্চিত করা, এই বিষয়গুলো আমরা সবচেয়ে বেশি ফোকাস পয়েন্ট দিয়েছি। ধন্যবাদ। আমরা আসলে সাফেদের সাথে কথা বলতে চাই। আপনারা তো ইস্তেহার দিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা রয়েছে, বিভিন্ন সময় আমরা দেখি সংঘর্ষের ঘটনায় শিরোনাম হয়। সেক্ষেত্রে আপনারা যদি নির্বাচিত হন কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন? দেখেন, আমরা 8 দফা ইশতেহার দিয়েছি। ইশতেহারগুলো হচ্ছে স্টুডেন্টের ভাবনা নিয়েই করেছি, কারণ তাদের ভাবনায় আমাদের ইশতেহার, তারা কি চাচ্ছে আমরা সেটা চাচ্ছি। তো এখানে আমাদের সংঘর্ষের বিষয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা যদি নির্বাচিত হই বা না হই, সেক্ষেত্রে আমাদের করণীয় যেটা হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটা কমিটি, শিক্ষার্থীদের মধ্যে থেকে একটা কমিটি, আবার এই যে চাকসুর যে ছাত্র প্রতিনিধিরা হবে তাদের থেকে একটা কমিটি, আর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একটা সমন্বয় কমিটি গঠন করতে আমরা ইচ্ছুক আছি। যার ফলে যদি কোনো ধরনের অকারেন্স বা তৃতীয় পক্ষ সুযোগ নিতে চায়, তখন এই কমিটির দ্বারা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা তাদের এলাকা সামলাবে, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা দলের নেতাকর্মীদের সামলাবে, এবং যারা এই যে চাকসু হচ্ছে স্টুডেন্টের প্রাণকেন্দ্র, তো এনারাও জিনিসটাকে হ্যান্ডেল করবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেটা ক্ষমতা আছে সেখান থেকে নিয়ন্ত্রণ করে এই সুসম্পর্ক একটা কমিটির মাধ্যমে পুরো ক্যাম্পাস এবং আশেপাশের এলাকা জুড়ে একটা সুসম্পর্ক বিরাজ করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা আসলে ধ্রুব বড়ুয়ার সাথে কথা বলতে চাই। আপনাদের ইস্তেহারে কি আছে, আপনারা যদি নির্বাচিত হন কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করবেন? প্রথমত আমি যে আধিপত্য এবং দখলদারিত্বের ইতিহাসের কথা বললাম, এবং সেটার জন্য যে আসলে আমরা অতীতের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং অতীতে যত ধরনের অন্যায় অবৈধ বিনিয়োগগুলো হয়েছে সেগুলো আসলে বিচার আওতায় আনতে চাই। কারণ তা যদি না হয় তাহলে যে গণতান্ত্রিক সমাজের স্বপ্ন আমরা আসলে দেখি, সেই সমাজের একটা কোনো ভিত্তি আসলে থাকবে না। অতীতের যেসব আমাদের শিক্ষার্থীরা খুন হয়েছে তাদের বিচারটা আসলে প্রথমে হওয়া উচিত। এরপর আমরা মনে করি যে শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদাগুলো আছে এবং আমাদের যে নিরাপত্তার যে ঘাটতিগুলো আছে এগুলো সমাধানের জন্য আমরা একটা ক্যাম্পাস চার্টার নির্মাণ করতে চাই। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা সময়ে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং অনেক সময় অকার্যকর একটা অবস্থানে তারা থেকেছে। ওই জায়গা থেকে আমরা মনে করি শিক্ষার্থীদের সকলের মতামতের ভিত্তিতে যদি একটা ক্যাম্পাস চার্টার বিনির্মাণ করা যায় তাহলে সেই ক্যাম্পাস চার্টারের ভিত্তিতে আমরা আসলে এই ক্যাম্পাসকে পরিচালনা করতে পারবো। তাহলে এবং এই ক্যাম্পাস চার্টার ক্যাম্পাসের সকল যে অংশীদারিত্ব আছে, সেটা গ্রামবাসী হতে পারে, সেটা এখানে কর্মচারী হতে পারে, সেটা শিক্ষক হতে পারে, সকলের অংশীদারিত্বের ভিত্তিতে আমরা একটা রোডম্যাপ তৈরি করতে চাই এবং সেই রোডম্যাপটাকে আমরা কার্যকর করতে চাই। আমি একটু যুক্ত করবো যে আপনারা জানেন যে সম্প্রতি আমরা একটা অনশন করেছিলাম, সেই অনশনের মধ্যে আমরা 7 দফা দাবি উত্থাপন করেছিলাম। সেই দফার মধ্যে একটা ছিল, আমরা আসলে আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। যেহেতু 15 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 35 বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখছি উৎসবের আমেজ বিরাজ করছে।
পাশে রয়েছে রনি, আমরা আসলে তার কাছে একটু জানতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় আমরা দেখি সংঘর্ষের ঘটনায় শিরোনাম হয়। আপনারা যদি নির্বাচিত হন এইসব ঘটনা কিভাবে সমাধান করবেন একটু যদি আমাদের দর্শকদের জানান। ধন্যবাদ জানাচ্ছি। আসলে সংঘর্ষের যে ঘটনা, আমার মনে হয় 5 আগস্ট এর মাধ্যমে সংঘর্ষের যে রাজনীতি, প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার যে রাজনীতি, এটা কবররচিত হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো কোনোভাবেই সহিংস পরিবেশ, একটি দলের সাথে আরেকটি দল, একটা গ্রুপের সাথে আরেকটি গ্রুপ, এই রাজনীতি টোটালি পছন্দ করে না। এই যে 5 আগস্টে আমাদের শহীদরা যারা শহীদ হলো, এর পরবর্তী সময়ে আমাদের আসলে শিক্ষার্থীরা সহিংসতার রাজনীতির ব্যাপারে ট্রমাটাইজ, তারা কোনোভাবেই চায় না যে ক্যাম্পাসগুলোতে আবার সেই সহিংসতার রাজনীতি ফিরে আসুক। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের সংগঠনের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। কোনোভাবেই আমরা আমাদের প্রতিপক্ষকে স্পেস দিতে চাই, সহাবস্থানের রাজনীতি করতে চাই। তারা আমাদের ব্যাপারে যত কথা আছে কথা বলুক, আমরা অ্যান্সার দিতে চাই। যত ন্যারেটিভ আছে, ন্যারেটিভের বিপক্ষে আমাদের যত যুক্তি আছে আমরা কথা বলতে চাই, কিন্তু কোনো ধরনের সহিংস রাজনীতি আমরা কোনোভাবে মেনে নিব না। ছাত্র সংসদের জায়গায় যদি আমি বলি, আমি মনে করি অ্যাড করে আমরা বিভিন্ন সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন এসেছি, শিক্ষার্থীদের মধ্যে সবসময় বিশ্ববিদ্যালয় নিয়ে আতঙ্ক বিরাজ করে বা তাদের পরিবারের সদস্যদের মধ্যে, এই জায়গাটুকু নিরসনে আপনারা কিভাবে কাজ করবেন? ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 12 থেকে 14টা গ্রুপ ছিল, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের সংঘর্ষ হতো, মনে হয়তো যুদ্ধ হচ্ছে, হঠাৎ করে দেখা যায় সংঘর্ষ শুরু হলো। সেখানে হেলমেট বাহিনী থেকে শুরু করে, কিরিচ থেকে শুরু করে বিভিন্ন কিছু নিয়ে আসছে। এগুলো দেখতে দেখতে আসলে শিক্ষার্থী আমরা যারা আছি এবং যারা আমাদের অভিভাবক আছে, তারা একটা ভীতির মধ্যে পড়ে গেছে যে আসলে তার ছেলে মেয়েকে এখানে ভর্তি করবে কিনা। আমরা চাই ছাত্র সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে এখন যে শক্তিটা পুরো ক্যাম্পাসে কাজ করছে, ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, যারাই আছে, আমার মনে হয় সবাই জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে, এবং তারা সকলেই চায় যে কোনো সহিংস রাজনীতি আমরা আসলে ক্যাম্পাসগুলোতে চাই না। ছাত্র সংসদ যদি নির্বাচিত হয়, এই নির্বাচিত ছাত্র সংসদ আমরা চাই যে প্রত্যেকটি পলিটিক্যাল যেগুলো আছে, বিশেষ করে ছাত্র সংগঠন, তাদের সাথে বসবে, তাদের কিভাবে অ্যাকোমোডেশন করে অধিকার আদায়ের জন্য কাজ করা যায়, এটা যেন ছাত্র সংসদ বাস্তবায়ন করতে পারে। ধন্যবাদ। আমরা তখন ইব্রাহিম হোসেন রনির সাথে কথা বলছিলাম, আমরা একটু সাফের সাথে কথা বলতে চাই। আসলে আমরা বিভিন্ন সময় দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে, খবরের নেগেটিভ শিরোনাম হয়। আপনারা যদি নির্বাচিত হন, এইসব জায়গা থেকে, এইসব বিষয় থেকে কিভাবে আসলে শিক্ষার্থীদেরকে বের করে আনা যায় বা বিশ্ববিদ্যালয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, এই বিষয়টা একটু যদি আমাদেরকে বলেন। দেখেন, এই মারামারিগুলো হয় হচ্ছে অধৈর্যের কারণে। বেশিরভাগ স্টুডেন্ট এখানে সিনিয়র জুনিয়র বিষয় নিয়ে হইতে পারে, বা নারী গঠিত অনেক সমস্যা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে একদম বিষয় নিয়ে। যখন আমি ভর্তি হয়েছিলাম তখন হাহারি এক দেয়া নিয়ে প্রায় 7 দিন মারামারি লেগেছিল। তো আসলে এখানে আমাদের এটা হচ্ছে আরও আগের থেকে করা উচিত ছিল, যেমন স্কুল লেভেল থেকে আমাদের মানসিক কাউন্সিলিংয়ের বা সেমিনারের প্রোগ্রাম করা উচিত ছিল। যার ফলে আমাদের ধৈর্যর একটা বিষয় আছে বা সহনশীলতার একটা বিষয় আছে। তবে হ্যাঁ, আমরা যদি চাকরি নির্বাচনে যদি নির্বাচিত হতে পারি, তো আমরা এই জিনিসটাকে সব থেকে বেশি প্রাধান্য দেবো। সেটা হচ্ছে মানুষের মানসিক স্বাস্থ্যের কথা যখন আসছে, আসলে কোন কোন বিষয়কে প্রাধান্য দিতে চান একটু আমাদেরকে জানান। আসলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মানুষের হুট করে মেজাজ গরম হওয়ার একটা বিষয় থাকে, বা মানসিক সমস্যা। যেমন বাংলাদেশে 48% মানুষ কিন্তু কোনো না কোনোভাবে মানসিক সমস্যায় ভুগে থাকে। তো যার কারণে মানুষের মন মেজাজ সবসময় খারাপ থাকে। তো এই ক্ষেত্রে মানুষের একটা মানসিক কাউন্সিলিং দরকার হয়। তো বিশ্ববিদ্যালয়ে আমরা এই জিনিসটা প্রতিষ্ঠা করব, যেন ভালো মানসিক বিশেষজ্ঞ দ্বারা এই জিনিসটা হয়। আর এর বাইরেও রাজনৈতিক যে সমস্যাগুলো আছে, এখানে তৃতীয় পক্ষ সবসময় সুযোগ নিতে চায়, তো একজনকে আরেকজনকে উস্কে দেওয়ার একটা চেষ্টা করে। তো এখান থেকে যখন ছাত্রদল বা ছাত্র শিবির বলেন বা অন্য ছাত্র ইউনিয়ন বলেন বা অন্যান্য সংঘর্ষের মধ্যে যখন আমরা দেখব কোনো একটা বিষয় নিয়ে ফেসবুকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তো আমরা অবশ্যই চেষ্টা করবো তাদের নেতাকর্মীদের সাথে কথা বলার জন্য, কথা বলে বসে একটা আলোচনার মাধ্যমে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। কারণ আমরা কোনো পক্ষই চাই না জুলাইয়ের পরে, আমরা চাই না আর ক্যাম্পাসগুলোতে যেন আধিপত্যের রাজনীতি যেটা বিগত দিনে ছিল, এই জিনিসটা যেন না হয়। কারণ একটা সমন্বিত একটা পরিবেশ আমরা গড়ে তোলার চেষ্টা করতেছি। তো এখানে সবারই সাপোর্ট দরকার এবং সবারই সাহায্য দরকার, আমি মনে করি এটা। আর আমরা যদি নির্বাচনে বিজয় লাভ করি, ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমি বৈচিত্র্য রক্ষের আসলে বিপি প্রার্থী ধ্রুবর কাছে যেতে চাই। আপনারা ক্যাম্পাসে আছেন, আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু শহর থেকে 22 কিলোমিটার দূরে। আসলে আমরা অনেক ক্ষেত্রে দেখি শিক্ষার্থীদেরকে আসতে অনেক কষ্ট করতে হয়, এবং নারী শিক্ষার্থীদের জন্য আপনারা যদি নির্বাচিত হন, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? প্রথমত আপনি যে আসলে দূরত্বের কথাটা বললেন, এটা আসলে অনেক শিক্ষার্থীদের জন্য
খুবই মুশকিল ওখান থেকে এত দূর থেকে আসা। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আবাসনের সংকট যদি আমরা নিরসন করতে পারি তাহলে আমাদের এখানে যে দূরত্বের আসা যাওয়ার যে সংকটটা সেটা অনেকটা আসলে নিরসন হবে। কিন্তু আসলে আবাসনটা আসলে দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, যে জায়গা থেকে আমরা মনে করি। কথা বলে আপনার মনে হয় 10টি হলের কথা বলেছিলেন ইস্তেহারে, এই বিষয়টা কিভাবে যদি হন কিভাবে করবেন? প্রথমত আমাদের প্রশাসনই বলেছে তারা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মধ্য দিয়ে 10টা হল নির্মাণ করবে। আমরা বলেছিলাম যে প্রশাসনকে আমরা এই হলগুলো নির্মাণের ক্ষেত্রে আসলে সহযোগিতা করবো বা সহযোগিতাপূর্ণ আসলে আচরণ করবো। এর পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে আসলে যতদিন না সেগুলো তৈরি হচ্ছে তার পাশাপাশি এখানে যে আবাসন ভাতা দিয়ে সেক্ষেত্রে যে আশপাশে যদি থাকতে পারে সে ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করা এবং যাদের নিরাপত্তার সাথে থাকতে পারে। কারণ আমরা জানেন যে সম্প্রতি একটা এখানে হতাহতের ঘটনা ঘটেছে, যে কারণে এখানে নিরাপত্তাহীনতায় আসলে শিক্ষার্থীরা ভোগে। সে জায়গা থেকে সকলে ক্যাম্পাসের সকল অংশীদারদেরকে নিয়ে একটা রোডম্যাপ যদি আমরা তৈরি করতে পারি তাহলে একটা নিরাপদ ক্যাম্পাসের জায়গা আমরা নির্মাণ করতে পারবো। এর পাশাপাশি নারী শিক্ষার্থীরা যে এখানে শুধু অফলাইনে না, অফলাইনে তো তারা হেনস্থার শিকার হয়, কিন্তু তারা অনলাইনে আরো বেশি শিকার হয়, যে কারণে তারা আসলে রাজনীতিতে আসতে আসলে অনুৎসাহিত অনুভব বোধ করে। সে জায়গা থেকে আমরা মনে করি অনলাইনে যে হেনস্থার শিকারগুলো তারা হয়, বুলিং এর শিকার তারা হয়, সেজন্য আমরা এখানে একটা সেল গঠন করবো যেটার মধ্য দিয়ে আমরা এখানে সেগুলোকে আইডেন্টিফাই করবো, যে আইডিগুলো সেগুলোর বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে ব্যবস্থা গ্রহণ করবো, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাদেরকে আসলে ব্যবস্থার মধ্যে নিয়ে আসবো। ধন্যবাদ। আমরা আসলে আজকে এই যে 3 প্যানেলের 3 প্রার্থীর সাথে কথা বলছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি। দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি আসলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং 15ই অক্টোবর আসলে 9টা থেকে 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর।